দুটি ঘরে দুটি মৃতদেহ ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে। দুটি ঘরে দুটি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া কুঠিরপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, পিসেমশাই সন্তু সর্দার বয়স 54, তার বাড়িতেই ভাইঝি সুমনা সর্দার থাকত। সুমনা সর্দার বয়স 11, পঞ্চম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো গতকালও পিসেমশাইয়ের বাড়িতে ছিল সুমনা। আজ সকালবেলায় সন্তু সর্দারের নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা, কিন্তু সর্দারের পাশের ঘরে তালা দেওয়া অবস্থায় ছিল। সুমনার খোঁজ না পায় প্রতিবেশীরা পাশের ঘরে তালা ভেঙে দেখতে পায় মেঝেই মধ্যেই পড়ে রয়েছে 11 বছরের ফুটফুটে শিশুটির মৃতদেহ। স্থানীয় লোকজন কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে আসে। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এরপরে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃতদেহ দুটি নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমেছে। তারা দেখছেন কিভাবে এই ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। সাত সকালে গ্রামের দুটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আমার কাছে সন্ধ্যেবেলায় ভাত খেয়ে গেলাম, মেয়েকে খাট পিঠে দিয়ে আমি আমার মেয়েকে চুল বেঁধে দিলাম। ওর বাবা মাথায় হুকুম দেখিলাম মানে চুলবো না ভাত। তাই মেয়ে ভাত খেয়ে বললাম আমি বই পড়বো। বলছে মা যাও দুটো কথা ছেলে পিলে যাওয়া করে বই পড়তে। আচ্ছা মা বই পড়তে যাও, বই খাতা করে আছে পিসাটা আছে যে আমি বই পড়ে যাও। মা তো সবাই তুই বইটা পড়ে আইগা। মা সেই বই পড়তে গিয়েছে, বলছে মা আমি ঘরে শুবো। আচ্ছা ঘরে শুবো না, আমি ঘরে শুবো না। সকালে দেখছি ওর পিসা করায় দৈনিক যা পাড়েশের বাড়ির একজন আমাকে খবর দিলে দেবু দেবু ওর দেখি হয়েছে। আমি মনে করছি অন্য কিছু হয়তো জিজ্ঞাসা বেরিয়েছে বলে ওই জন্য বলছে। দেখছি সবাইকে দেখছি ওর পিসা করে গলায় ধরতে পড়ে আছে। একটা মেয়ে ছিল পাশে শুয়ে, পাশের বাড়ি ওর মেয়ের কাছে ছিলাম। বলছে আমার সুমনা কোনে গেছে? আমি সুমনাকে দেখিনি, আমার পাশে শুয়ে ছিল, টুসিয়ে ছিল, টুসা ছিল। আমি সুমনাকে হাত লাই দেখছি, সুমনা নেই। আমি ঘরে গেল, বলছি মনে হয় বয়ে তোর পিসাকে দেখে মনে হয় বয়ে পালিয়েছে। আমি আর পিসাকে দেখে আমার মেয়েকে সারা বাংলা ঘর দুয়ার পুজে বাড়ি তো নতুন। মেয়েকে কোথায় পেলেন? মেয়েকে দেখছি আমাদের ঘর, পাশের ঘর, আমার শ্বশুরের ঘর। এটা তো আমাদের বাড়ি, এটা আমার শ্বশুরের ঘর দেওয়া দেওয়া ঘর। সেই ঘরে তালা দেওয়া ছিল। ওই ঘরটা তালা ভেঙে আমার মেয়েকে তুলনা করে নিয়ে দেহ কাজ করে গলা টিপে দেখছি। আপনার মেয়েকে কি করছে? আমার মেয়ে দেখতে শুয়ে আছে মাটির ঘরে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলো। আমি হচ্ছি ওনাদের বাড়ির পাশের লোক, গ্রামবাসী। আমাকে ভোরবেলা ডেকে নিয়ে গেল যে এইরকম অমুক সন্তু সর্দার গলায় দড়ি দিয়ে মরেছে। তা আমি সঙ্গে সঙ্গে গেলাম, যেই দেখছি হ্যাঁ উনি পড়ে রইল। ওনাকে সঙ্গে সঙ্গে আমি গ্রামের মেম্বারকে জানাই। মেম্বারকে জানার পরে মেম্বার আমাকে বললো যে থানায় ডেড বডি তুলে দাও। থানার থেকে তুলে দিলাম। তুলে দিয়ে ওনার যে সালার মেয়ে মানে যে ভাইজি, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোটামুটি ওনাকেও খুঁজেছি আমরা। ভোর 4টে থেকে মোটামুটি 7টা অবধি খোঁজা হয়েছে। খুঁজে যখন পাইনি তখন ওনাদের আর একটা দেওয়ালের ঘর আছে। সেই দেওয়ালের ঘরের মধ্যে আমাদের গ্রামের লোকজন যে ঘরে দেখতে তালা মার, তালাটা ভেঙে ঢুকলো ভেতরে, ঢুকে দেখতে মেয়ে মরে আমার আঁকা পাতা। এবার সেখানে যেই দেখছি বিছানা পাতা আছে, একটা জাঙ্গিয়া প্যান আছে, মেয়েটার এখানে একটু দাগ ভাগ হইতে আছে। সেটা আমি দেখিনি, ওটা বলছে যেহেতু গুণ হয় আমার দেখা উচিত নয় ওইসব জিনিস। আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে বিষয়টা দেখেন, একটা সত্যি কথা বলতে উনি যে মেয়েটা যতদিন ধরে জন্ম হয়েছে ততদিন কিন্তু এই মানুষটা ওনাকে লালন পালন করে মানুষ করে। আচ্ছা, ওনার সমস্ত কিছু, এই বাচ্চাটাকে সমস্ত কিছু খরচাটা উনিই করতেন। শুধু ওই বাচ্চাটাকে না, মানে ওনার ফ্যামিলিটাকে পুরোটাই উনি চালান, সমস্ত ফ্যামিলি। তাহলে এই ঘটনাটা কি হয়েছে বলে মনে হচ্ছে? এই ঘটনাটা কি হয়েছে মনে হচ্ছে এখন আমার সেটা বলার কর্তব্য হচ্ছে পুলিশ সেটা তদন্ত করুক ভালোভাবে, তদন্ত করে দেখুক। বিষয়টা আমি এখন বলতে পারছি না সঠিক কীভাবে বলবো আমি পুলিশটা। আপনার নাম না করলে আমি বলতে পারবো। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্যামল শব্দ, বলছি। পাড়ায় বাড়ি। আর ওই লোকের নাম কি? ওই লোকের নাম হচ্ছে সন্তু শব্দ। বয়স কত?
বয়স মোটামুটি আনুমানিক 54। আর ওই যে বাচ্চাটা মারা গিয়েছে ওর নাম হচ্ছে সুমনা সর্দার, ওর বয়স হচ্ছে 11, ক্লাস 5-এ পড়ে। ওর বাবার নাম কি? ওর বাবার নাম হচ্ছে দেবনারায়ণ সর্দার, মায়ের নাম শম্পা সর্দার। মেয়েটার ডেড বডিটা কোথা থেকে পাওয়া গিয়েছে? ওটা ওই মাটির ঘর থেকে পাওয়া গেছে। কার বাড়ি থেকে? ওটা ওনাদেরই বাড়ি। ওই ঘরে কি তালা দেওয়া ছিল? ওই বাড়িতে তালা দেওয়া ছিল, সেই তালাটা ভেঙে আমার এক দাদা ওটা উদ্ধার করেছে। আচ্ছা, তালা দেওয়া, ওই বাড়িটা তো তাহলে উনি তালা দিতে পারেন তো? এখন উনি তালা মানে তালা দেওয়া ছিল, সেই তালাটা ভেঙে উনি আবার হয়তো সেটা নিয়ে গেছে হয়তো, সেটা তো আমরা জানি। এটা তো অনেক মানে মধ্যরাতের ব্যাপার। ওই বাড়িতে কেউ ছিল না ওই লোকের বাড়িতে? ওই লোকের বাড়িতে উনি স্বামী স্ত্রী দুইজনা। হ্যাঁ। ছেলেটা শুতো, যে হচ্ছে ওনার শালার ছেলে শুতো ওই জামাইটার কাছে, সন্ধু সর্দারের কাছে, মেয়েটা শুতো পিসির কাছে। এইটুকু আমরা জানতাম, কিন্তু গতকালকে রাত্রিতে যে ঘটনাটা ঘটেছে এটার বিষয়ে মানে আমাদের মাথায় চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।